গুড ইভিনিং, যদিও বা এটা ইভিনিং না, নাইট হয়ে গিয়েছিল। প্রায় 9টার সময় হঠাৎ করেই আমাদের সাডেন প্ল্যানিং হলো বেরোবো। ভীষণ অন্ধকার, দুজনকে দেখা যাচ্ছিল না, তো আমরা এত হাসছিলাম যে কিভাবে ভিডিও করব। তো যাই হোক, বেরিয়ে পড়েছিলাম, আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। হঠাৎ করেই শুনলাম যে দেশের দিকে একটা কফি শপ হয়েছে, তো আমরা ভাবলাম চলো যাই ঘুরে আসি। এমনিও দেশে এলে আমরা একটু বেরোই, তারপর সারাদিনের পর নিজেদের দুজনের মতো সময় কাটাতে বেশ ভালোই লাগে। টিসুকে এবারে আর নিয়ে যায়নি, তো সারাদিনের পর এই যে আমাদের এই পরিস্থিতি, আমি বলছিলাম উফ কি সুন্দর দশা হয়ে রয়েছি আমরা দুজনে। আসলে একটুখানি আমরা রান্না বান্না করে ত্রিশুলাংকে খাইয়ে দাইয়ে দেন বেরিয়েছিলাম। আর এই যে এই কফি শপটা এসেছিলাম, ভীষণ বাজেট ফ্রেন্ডলি এবং খুবই ভালো লাগলো দেখে যে মানে দেশের দিকেও এই সমস্ত কিছু হচ্ছে। যারা উদয়নারায়ণপুর থেকে আমতা এরিয়ার মধ্যে থাকো, অ্যাকচুয়ালি এটা উদয়নারায়ণপুর থেকে রাজাপুরের মধ্যে ভীষণ একটা ভালো জায়গায় বা ভালো স্পেসের মধ্যে এই জায়গাটা, এই কফি শপটা করেছে। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, বেশ ভালো। মানে তুমি ফেরার পথে অনেক রকমের মেনু কার্ডে দেখলেই তোমরা অনেক কী রকমের আর কি ওদের কফি বা চায়ের ভ্যারাইটি ছিল। আর এত সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল। তো আমরা ঘুরে ফিরে এসে ওখানে একটুখানি চা আর পকোড়া খেয়েছিলাম। ত্রিশুলাংকে আজকে নিয়ে আসিনি, মনে হলো যে না দুজন মিলেই একটু যাই। বাড়ির টেনশন হচ্ছিল ভীষণ রকম, কারণ বাড়ির কাজ শুরু হবে, এই সমস্ত কিছু নিয়ে মনে হলো দুজনে মিলে একটু ফ্রিলি কোথাও ঘুরে আসি। কোথাও না, জাস্ট গাড়ি নিয়ে একটু বেরোলেও যেন ভীষণ ভালো লাগে। ব্যাস এই তো, একটুখানি বেরোলাম, এদিক ওদিক গাড়ি নিয়ে ঘুরলাম, তারপর পকোড়াটা ফিনিশ করে চা খাচ্ছিলাম। চাটা দিয়ে গেছিলো, আর এই যে তুষারবাবু এখানে বসে বসে খাচ্ছিল, আর আমাকে বলছে তুমি শুধু কি আমার একারই ভিডিও করে যাবে। ব্যাস এই ছিল আজকের দিনে ছোট একটা ব্লগ। বিকালের দিকে অ্যাকচুয়ালি অনেকটা রাত করেই তোমাদের বললাম। ফিরে গিয়ে শুধু আমার আর ওর মতোই খাবার ছিল, বাকি সবাইকে খাইয়ে দাইয়ে আমরা বেরিয়েছিলাম। অন্ধকারে হয়তো আমাদের দেখা যাচ্ছে না, কিন্তু আমরা বেরিয়েছিলাম আর কি, এটা একটা ব্যাপার। এই অন্ধকারের মধ্যে আধো আলো আলোতে দেখা যাচ্ছিল। তাহলে চলো দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে।